নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ৩৯তম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে, সেখানে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দাদা, যোগাসনের ছবিগুলি পোস্ট করা হোক এবং যোগাসন নিয়ে একটা ভিডিও বানানো হোক। এখানে কিন্তু ক্লিয়ারলি কোনো কিছু তারা বুঝতে পারছেন না। তার জন্যই ভিডিওটি বানানো, এবং তারই সাথে আমি অঞ্চল ভিত্তিক যে খেলাগুলি হবে তার একটা নতুন ফরম্যাট আমি সকলকে দেখাতে চলেছি, এবং আপনারা সেই ফরম্যাটটি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে। সেখান থেকে আপনারা সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কেননা এইখানে লিঙ্কটা ঠিকঠাক লিঙ্ক থেকে ডাউনলোড করা যায় না, অনেক সময় লিঙ্কটাতে ক্লিক করাও যায় না। তাই সকলকেই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, কেননা আমি সরকারি যত সমস্ত কিছু অর্ডার বা নোটিশ থাকে সমস্ত কিন্তু পিডিএফ আমি সেখানে আপলোড করে দেবো। আপনারা সেখানে দেখতে পাবেন এবং প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে প্রথমেই বলি, যোগাসনের এখানে 3টে গ্রুপ করা হয়েছে: আসন গ্রুপ 1, আসন গ্রুপ 2 এবং আসন গ্রুপ 3। আসন গ্রুপ 1 এর মধ্যে দেখুন পরিষ্কারভাবে আশা করি দেখতে পাচ্ছেন, আসন গ্রুপ 1 এ প্রথমেই আসছে পদ্মাসন, তারপর আসছে অর্ধ কুর্মাসন, তারপর আসছে পশ্চিমাত্ত আসন, তারপরে সুপ্ত বজ্রাসন, ভূমাসন, এবং শেষে আসছে অর্ধ মৎস্যেন্দ্রাসন। এরপর আসন গ্রুপ 2 এ আসছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন এবং একপদ শিরাসন। এরপর আসন গ্রুপ 3 তে চলে আসুন। আসন গ্রুপ 3 তে আসছে বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন এবং সর্বাঙ্গাসন, এবং শেষে আসছে উত্থান পদাসন। তাহলে এই সমস্ত আসনগুলি 5টি করে যে আসন করতে বলা হয়েছে, দেখবেন আমি আগের ভিডিওটিতে কিন্তু আলোচনা করেছি। গ্রুপ 1 থেকে 1টি, গ্রুপ 2 থেকে 2টি, গ্রুপ 3 থেকে 2টি, এইভাবে কিন্তু তাদের ভাগ করা আছে। তাহলে এই ছবি দেখেই কিন্তু আপনাদের ঠিক করতে হবে কোন কোন আসন এখানে বাচ্চাদের প্র্যাকটিস করছে বা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন, কেননা হাতে কিন্তু খুব একটা সময় নেই। তার মধ্যেই তাদেরকে ক্লিয়ার ভিউ একটা দিতে হবে যে এই এই আসনগুলি করতে হবে। ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। পরবর্তী যে বিষয়টাতে আসছি, এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন। আমি এইটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা সকলে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার একটা ফরম্যাট এখানে কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বাংলা ভাষাতেই লেখা আছে 39 অঞ্চল লেভেল স্পোর্টস মিট 2023। নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম লিখতে হবে, নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউটের নাম লিখবেন এবং মোবাইল নাম্বার লিখবেন। দেখুন এখানে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ সব কিন্তু মেনশন করা আছে। বিভাগ ক এর ক্ষেত্রে 1/1/2017 থেকে 1/1/2019 পর্যন্ত বয়স হতে হবে, বালক বালিকা ভাগ করা আছে। বিভাগ গ এ যে খেলাগুলি থাকছে: 75 মিটার রেস, শাটল রেস, লং জাম্প, যোগা। মেয়েদের ক্ষেত্রেও ঠিক একই রকম থাকছে। প্রতিযোগীদের নাম, জন্ম তারিখ এবং পিতার নাম এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। বিভাগ ক্ষয়ে বাচ্চার বয়স হতে হবে 1/1/2015 থেকে 31/12/2016। এখানে যে খেলাগুলি থাকছে সেগুলি দেখে নেন: 100 মিটার রেস, 200 মিটার রেস, লং জাম্প, হাই জাম্প, যোগা, জিমন্যাস্টিক। ঠিক আছে? এবং বিভাগ গয়ের ক্ষেত্রেও বয়সটা থাকছে 1/1/2013 থেকে 31/12/2014 পর্যন্ত। বালক বালিকা যেমন ছিল ঠিক একইভাবে আছে, শুধুমাত্র খেলার নামগুলির সঙ্গে বিভাগ ক্ষয়ের সঙ্গে একটা খেলা বাড়তি যোগ হয়েছে, সেটা হচ্ছে ফুটবল থ্রো। ঠিক আছে? শুধুমাত্র এই খেলাটি যুক্ত হয়েছে। তাহলে এইভাবে কিন্তু বাচ্চাদের নাম, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাদের নাম লিখবেন, জন্ম তারিখ এবং পিতার নাম। এবার যে বিষয়টি বলার, যে স্কুল লেভেল থেকে আপনি সার্কেল লেভেলে বাচ্চাদেরকে কেমন ভাবে নিয়ে যাবেন। দেখুন, এই নোটিফিকেশনের পর যথারীতি সমস্ত স্কুলে খেলাধুলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সার্কেলে প্রত্যেকটি স্কুল থেকে শুধুমাত্র ফার্স্ট পজিশন হোল্ডাররাই কিন্তু যাবে। এখানে 75 মিটারের যে রেসটা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে ছেলে যে ফার্স্ট হয়েছে তার নাম লিখবেন, মেয়েদের ক্ষেত্রে তার নাম লিখবেন। শাটল রেসের ক্ষেত্রেও তাই, ফার্স্ট পজিশন হোল্ডারের নাম লিখবেন, লং জাম্প, যোগাতেও তাই। পরবর্তী যেগুলি আছে বিভাগ খ এবং বিভাগ গ এ যথারীতি যেভাবে বললাম ঠিক একইভাবে আপনাকে কিন্তু নামগুলি লিখতে হবে। 100 মিটার রেসের জন্য, 200 মিটার রেসের জন্য, লং জাম্পের জন্য, হাই জাম্পের জন্য, যোগা এবং জিমন্যাস্টিকের জন্য
ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা করে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর এটি কিন্তু আপনাকে অঞ্চল লেভেল স্পোর্টসের জন্য আপনার সিআরসিতে কিন্তু এটা জমা করতে হবে, ঠিক আছে? সিআরসিতে জমা করার পর তারা কিন্তু এটা স্যাম্পলিং করে বাচ্চাদের যে অনুষ্ঠানটা হবে, প্রতিযোগিতাটা হবে ৩৯তম অঞ্চল লেভেল স্পোর্টস লেভেলের জন্য, সেইখানে কিন্তু তাদের হবে। এরপর সেইখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হোল্ডার হবেন তাদের তো প্রাইজ দেওয়াই হবে। তারপর কিন্তু সেইখান থেকে তারা যেমন ঠিক বুঝবেন সেই ওয়াইজ যাবে সার্কেলে, সার্কেল থেকে সার্কেল থেকে সাব ডিভিশন, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে আমরা চলে যাচ্ছে স্টেট লেভেল। তাহলে এইভাবেই কিন্তু বাচ্চাদের নাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। প্রথম আমার যেটা আলোচ্য বিষয় যে প্রত্যেকটি স্কুল থেকে এই সমস্ত খেলাগুলির বালক এবং বালিকাদের শুধুমাত্র প্রথম স্থান অধিকার যে করবে তাকেই কিন্তু সার্কেল লেভেলে নিয়ে যাওয়া হবে। ওকে, সার্কেল লেভেলে অঞ্চল লেভেলে। তারপর অঞ্চল লেভেলে পরে এবার সার্কেল লেভেলের কথা পড়ে আসছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এই দুটো ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়। যোগাসন কি কি প্র্যাকটিস করাবেন তার ছবি এবং এইটা আমি দুটোই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। দেখুন একটু বড় করছি, বুঝতে সকলেরই সুবিধা হবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।